শেখ হাসিনা যখন তিনি বাংলাদেশ ছাড়েন তারপর রীতিমতো আন্দোলনকারীদের দখলে চলে যায় প্রাক্তন প্রধানমন্ত্রী এই যে বাসভবন গণভবন, সেখানে গিয়ে রীতিমতো তাণ্ডব চালানো হয়। সেই ছবি তুলে ধরবো। গণভবনে চলছে, দেখুন খাওয়া দাওয়া চলছে। এই ভিডিও ভাইরাল হয়ে যায়, এই ভিডিও পোস্ট করা হয় গণভবনের মধ্যে। সেখানে গণভবন পুরোটাই আন্দোলনকারীদের দখলে চলে যায়। সেখানে খাওয়া দাওয়া চলছে, বিছানার উপর জুতো পরে বসে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবিটা। প্রত্যেকে যারা সেখানে রয়েছেন, যেখানে এই ভুরি ভোজ চলছে, যেখানে খাওয়া দাওয়া চলছে, সেই ছবি সেই ভিডিও তারা করেন এবং এই ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে। দেখতে পাচ্ছেন সেই ছবি। আপনারা দেখছিলেন সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন গণভবনে কিভাবে তাণ্ডব চলছে। বা দেখুন সংসদ ভবন, বাংলাদেশের সংসদ ভবন, সেখানে দেখুন কিভাবে তাণ্ডব চলছে। সংসদ ভবনের তাণ্ডব দেখুন আপনারা, আন্দোলনকারীদের দখলে সংসদ ভবন এবং সেখানেও রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন তারা। কি অবস্থা চলছে সেখানে, সংসদ ভবন থেকে গণভবন থেকে সমস্তটা চলে গিয়েছে আন্দোলনকারীদের দখলে এবং রীতিমতো তাণ্ডব চলছে সমস্ত জায়গায়। আমরা আবারও একটু নয়াদিল্লির দিকে নজর রাখবো। নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার পর গণভবন, সংসদ ভবন সমস্তটাই চলে গিয়েছে আন্দোলনকারীদের দখলে। সেখানে রীতিমতো তাণ্ডব চলছে আমরা দেখতে পাচ্ছি। সেখানে গণভবনের মধ্যে ভুরি ভোজ চলছে এবং যারা এগুলো করছেন তারাই সেখানে ভিডিও করে সেটা সমাজ মাধ্যমে ছাড়ছে। রীতিমতো একেবারে লণ্ডভণ্ড অবস্থা গণভবন, সংসদ ভবনে। দেখো, এই ছবিটা মনে করিয়ে দিচ্ছে শ্রীলঙ্কার কিছুদিন আগেকার ছবি। শ্রীলঙ্কায় আমরা একই রকম ছবি দেখেছিলাম, যেখানে গণ অভ্যুত্থান হয়েছিল। তারপরে দেখা গিয়েছিল রাজাপক্ষের আমরা বিভিন্ন যে তার একেবারে বলা যেতে পারে তার প্রাসাদে ঢুকে পড়ে, তার যেখানে প্রেসিডেন্ট হাউসে ঢুকে পড়ে যাচ্ছে তাই ব্যবস্থা করা হয়েছিল। আর বাংলাদেশেও একই ছবি দেখা যাচ্ছে। এই বাংলাদেশের ছবি কিন্তু সাধারণ মানুষ যারা গোটা বিশ্ব তারা কেউ দেখেনি। আর এই মুহূর্তে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে সারা বিশ্ব চিন্তিত, কিন্তু সবথেকে বেশি চিন্তিত ভারত। তার কারণ ভারতের প্রতিবেশী দেশ এবং কথায় বলে যে আপনি যে কোনো বন্ধু বদলানো যেতে পারে কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। এই জায়গায় দাঁড়িয়ে যে প্রতিবেশী রাষ্ট্রে এরকম একটি ঘটনা ঘটছে, তার প্রভাব ভারতে কি পড়তে পারে তা নিয়ে এখন কূটনীতিকরা চিন্তিত, ভারতের যারা রাষ্ট্র নেতা তারা চিন্তিত এবং সর্বোপরি সাধারণ মানুষও চিন্তিত রয়েছে। তার কারণ এই প্রতিবেশী দেশ যেখানে এত বড় ঘটনা ঘটে গিয়েছে, যেখানে গণতন্ত্র বিপন্ন হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রীকে ইস্তফা দিয়ে একেবারে তড়িঘড়ি পালিয়ে যেতে হচ্ছে, এই ছবি কিন্তু ভারতের কপালে ভাঁজ ফেলছে। আর এখন পুরো পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বাংলাদেশের যে ছবির কথা তুমি বলছো, সেখানে দেখা যাচ্ছে গণভবনে সেখানে যারা বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারী, তারা ঢুকে পড়েছেন। বাংলাদেশের গত কয়েক মাসের যদি ছবিটা তুমি দেখো, যে সংরক্ষণ বিরোধী আন্দোলন, সেই আন্দোলন প্রথমে শান্তি আন্দোলন, একেবারে অহিংস আন্দোলন শুরু হয়েছিল, তারপর ক্রমে হিংসার দিকে গিয়েছে, আর তার পরবর্তীতে প্রাণ গিয়েছে আন্দোলনকারীদের। তারপরেই কিন্তু একে
একেবারে আগুনের একেবারে বলা যেতে পারে স্ফুলিঙ্গ সেখানে ছড়িয়ে পড়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।